ধর্মতলা যায় দিদির দেখা নাই এখন দিদির দেখা নাই দিদির দেখা পাই রে দিদির দেখা পাই আমার মানির দেখা নাই রে আমার পাক্কা পকেটে রে কোথা থেকে আসলে লিন্টন স্ট্রিট আপনি এই প্রদীপ মন্ডল নাম রে প্রদীপ মন্ডল নাম রামসাগরে বাড়ি আমার রামসাগরে বাড়ি বাঁকুড়া জেলায় আমার বাড়ি 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 দেখা যাচ্ছে যে বাঁকুড়া জেলা থেকে আসছেন দলীয় কর্মী সমর্থকরা। পাশাপাশি আগে যে সমস্ত জেলা থেকে মানুষজন এসে পৌঁছেছেন তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নেতাজি ইনডোর, গীতাঞ্জলি স্টেডিয়াম, সেন্ট্রাল পার্ক, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র উত্তীর্ণ বিভিন্ন জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। দেখতেই পাচ্ছেন সকাল থেকেই উৎসবের আমেজ। এবং এই মূল মঞ্চ তিনটে স্তরে ভাগ করা হয়েছে। একদম প্রথমের যে ধাপ সেটা হচ্ছে তার চওড়া 52 ফুট এবং প্রস্থে যেটা 24 ফুট রয়েছে এবং এই মূল মঞ্চ অর্থাৎ একদম সামনের ভাগে সেখানে থাকবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের যারা সাংসদ রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন এবং যে সমস্ত অতিথিদের আজকে এই 21-এর সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে তারা একেবারেই সামনের ভাগে থাকবে। দ্বিতীয় যে ভাগ রয়েছে, দ্বিতীয় সেই ভাগ সেটা হচ্ছে 48 ফুটের এবং সেইখানে মূলত যারা শহীদ পরিবারের সদস্যরা রয়েছেন তাদের বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। এবং একেবারে শেষ তৃতীয় যে স্তর, সেই তৃতীয় স্তরটি হচ্ছে 40 ফুটের এবং সেইখানে দলের কাউন্সিলররা এবং যারা পদাধিকারী রয়েছেন বিভিন্ন জেলার তাদের বসার ব্যবস্থা রয়েছে, বিধায়কদের বসার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ একেবারে 3 ধাপে এই মঞ্চটিকে সাজানো রয়েছে। সামনের দিক থেকে একেবারে প্রথম সারিতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সাংসদ মন্ত্রীরা, তারপর শহীদ পরিবারের লোকেরা এবং তারপর শেষে বিধায়ক, কাউন্সিলর এবং অন্যান্য নেতৃত্বরা। তুমি দেখতেই পাচ্ছ মঞ্চের চারদিকে কিন্তু একেবারে লোহার রেলিং দিয়ে গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে যে মঞ্চের একেবারে কাছে যে ভিড়, যে জনরোষ আজকে আছড়ে পড়বে কার্যত ধর্মতলার এই মোড়ে যেখানে শহীদ সমাবেশ হচ্ছে, সেই ভিড় যাতে কোনোভাবে মঞ্চের কাছে না যেতে পারে, কারণ সমস্ত ভিভিআইপিরা সেখানে থাকবেন। নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত আঁটোসাঁটো। গতকাল রাতভর কিন্তু পুলিশি প্রহরা ছিল এই মঞ্চের আশেপাশে এবং সকাল থেকেই দেখা যাচ্ছে যে মঞ্চের চারদিকে কিন্তু একটা নিরাপত্তা বলয় তৈরি করে দেওয়া হয়েছে, যেইখানে সাধারণ যারা সমর্থক আসছেন তাদের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। যারা এই মঞ্চের ভেতরে প্রবেশ করতে পারবেন কিংবা এই ডি জোনের ভিতরে প্রবেশ করতে পারবেন তাদের তালিকা রয়েছে পুলিশের হাতে এবং সেই তালিকা দেখেই কিন্তু তাদের প্রবেশ করতে দেওয়া হবে। মন্ত্রী, বিধায়ক, সাংসদ এবং দলের যারা নেতৃত্ব যাদের মঞ্চে বসার জন্য নাম নথিভুক্ত রয়েছে তারাই শুধুমাত্র এই ডি জোনের ভিতরে প্রবেশ করতে পারবেন। বাকি এই রেলিংয়ের বাইরে যে জায়গা রয়েছে সেখানে কিন্তু সাধারণ সমর্থকদের জায়গা এবং গতকাল রাত থেকেই আমরা সেই ছবি দেখিয়েছি বারবার। গতকাল রাত থেকেই যারা উৎসুক সমর্থক তারা এখানে কিন্তু ভিড় জমাতে শুরু করেছেন এবং অনেকেই কিন্তু রাস্তার উপর এখানে রাত কাটিয়েছেন যাতে একেবারে সকাল থেকেই প্রথম সারিতে বসা যায়। প্রবীরকে একটু ছবিটা দেখাতে বলবো এখনই। ঘড়িতে এখন 7টাও বাজেনি কিন্তু এখন ঠিক করছে কার্যত লোক মঞ্চের এই সামনে এবং প্রচুর লোক বিভিন্ন জায়গা থেকে, শিয়ালদা, হাওড়া, বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্তের জেলা থেকে যারা এসে পৌঁছাচ্ছেন ট্রেনে করে, বাসে করে, তারাও কিন্তু সবাই তাদের অভিমুখ এই মঞ্চের দিকে।